আপনি যদি দ্রুত ধনী হতে চান, হালালভাবে যদি আপনি স্বাবলম্বী হতে চান, আমি আপনাকে বলবো একটা কাজ করবেন। একটা কাজ, এই একটা কাজ আপনাকে কোটি কোটি টাকা পয়সা ধন সম্পদের মালিক আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন। একটা কাজ যদি আপনি করেন, বেশি কাজ নয়, মাত্র একটা কাজ। আপনি যদি হালালভাবে যদি আপনি স্বাবলম্বী হতে চান, যে দ্রুত আমি ধনী হব, হারামভাবে নয়, হারামভাবে নয়, হালালভাবে। কারণ ধনী হওয়াটা এটা কিন্তু কোনো গুনাহের কাজ না। এটা কি গুনাহের কাজ? এই যে সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন। উসমান গনি অনেক ধনাঢ্য সাহাবী ছিলেন। আর উসমান গনির সম্পদ দিনে দিনে আরো বৃদ্ধি হতো, দিনে দিনে আরো বাড়তো। এর কারণটা কি? উসমান গনি থেকে আপনি শিক্ষা নেন, তাহলে আপনিও উসমান গনির মতো এরকম হালাল ফিউর ভাবে আপনি ধনী হতে পারবেন। এ আল্লাহ তাআলার বান্দা, দুনিয়াতে আমরা ধনী হওয়ার জন্য প্রতিযোগিতা করে, দুনিয়াতে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে আমরা বিদেশের জমিনে চলে যাই। নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে আমরা বিদেশের জমিনে চলে যাই। কেন? কি কারণে? কি কারণে? কি কারণে? একটাই উদ্দেশ্য, যে আমি স্বাবলম্বী হব, আমি টাকা পয়সার মালিক হব, আমি ঘর বাড়ি বানাবো, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, আমার স্ত্রীর ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। এই জন্য আপনি কামাই করার জন্য, ধনী হওয়ার জন্য আপনি নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে বিদেশের জমিনে আপনি চলে যান। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে বাবা, আপনি বিদেশ তো যাবেন, এটা তো ওসিলা তো অবশ্যই তালাশ করতেই হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি একটা কাজ করতে পারেন, আল্লাহ পাক খুশি হলে আপনাকে অবশ্যই তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে বড়লোক বানিয়ে দিবেন। সেটা কি জানেন? মনে করেন আপনার কাছে আছে মাত্র 100 টাকা। কত টাকা আছে? এক কথা বলেন, কত টাকা আছে? আপনার কাছে আছে মাত্র, শুধু আপনার কাছে আছে 100 টাকা। 100 টাকা থেকে আপনি 10 টাকা 20 টাকা আল্লাহ পাকের রাস্তায় আপনি দান করুন। দেন, আপনি দান করেন। এই দানে কখনো ধন কমে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাস্তায় বেশি দান করতেন, সেই জন্য তার সম্পদ আরো বেশি বৃদ্ধি হয়ে যাইত। এ বন্ধু আমার, আল্লাহর নামের শপথ, আল্লাহর নামের কসমকে আমি বলতে পারি, আপনি যখন আপনার মালের যাকাত যখন পরিশোধ করবেন এবং কে বেশি বেশি করে যখন আপনি দান সদকা করবেন, আল্লাহ পাক আপনার ধন সম্পদ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, ধন সম্পদ আমার আল্লাহ বাড়ায় দিবেন। বন্ধুরে আমার, তুমি জানো নি দান সদকা করলে কখনো আপনার ধন কমবে না। আমার আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই আয়াতের তাফসীরটা আপনি পড়বেন, তাহলে আমার ওয়াজটা এতটা বোঝা দরকার নাই। আপনি যদি এই আয়াতের তাফসীরটা যদি আপনি পড়েন, তাহলে আমার ওয়াজ এতটা শোনার কোনো প্রয়োজন নাই। এই আয়াতের তাফসীর আমার সম্পূর্ণ ওয়াজ আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যারা শুকরিয়া আদায় করে। কথা বুঝেন নাই? শুকরিয়া মানে কি? যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন তার থেকে আপনি দান করবেন, এটা কিন্তু একটা শুকরিয়া। এই আপনাকে এত সম্পত্তিশালী কে করেছেন? তখন আপনি বলবেন যে আমার আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন, আমার কিছুই ছিল না, আমি জিরো থেকে আমার আল্লাহ আমাকে হিরো বানিয়েছেন। এই সম্পদ যা কিছু দেখতেছ সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আপনি আল্লাহ পাকের রাস্তায় আপনি খরচ করবেন, এটাই হচ্ছে শুকরিয়া। আপনি যখন শুকরিয়া আদায় করবেন, দান সদকা যখন আপনি করবেন, মালের ফিউর যাকাত যখন আপনি দিবেন, আল্লাহ পাক আপনার মালটাকে আরো 2 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আপনাকে আরো দ্রুত আমার আল্লাহ ধনী বানিয়ে দিবেন। এই জন্য দান সদকা আপনি বেশি করবেন। বন্ধুরে আমার, মাত্র আপনার কাছে 50 টাকা আছে, তারপর আপনি 10 টাকা দান করবেন। কোথায় থেকে? আমার আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা বন্ধ করে দিবেন, আপনি কখনো বলতে পারবেন না। এই জন্য বাবা, দান সদকা যত বেশি আপনি করবেন, তত বেশি আমার আল্লাহ আপনার রিজিকের ভিতরে বারাকা দান করবেন।
দানে কখনো দন কমে না বাবারে, দানে কখনো দন কমে না। আপনি যতই আপনি দেখেন না কেন, আহারে আমার তো 50 টাকা থেকে 10 টাকা দিয়ে দিলাম, আর মাত্র 40 টাকা আছে, আমার তো 10 টাকা চলে গেছে। না বাবা, আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 টাকার ভিতরে আমার আল্লাহ কি পরিমাণ বরকত দেয়, কোথায় থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষ এটা বোঝার কোনো ক্ষমতা নাই। আমরা কি করি, এই যে পৃথিবীর যে টপ লেভেলের যে ধনী ইলন মাস্ক বা বিল গেটস বা মুকেশ আম্বানি, তাদেরকে দেখে আমরা একটু ফলো করি যে তাদের এত টাকা পয়সা। আল্লাহ বলেন যে দেখো বান্দা, এই যে আটলান্টিক মহাসাগর, যে সাগরের শুরু আছে শেষ নাই, এই সাগরে কি পরিমাণ পানি থাকে, এই পানির মাঝে যদি তোমার যদি এই যে কাইন্নাঙ্গুলো যদি চুবা দেওয়ার পর তোমার কাইন্নাঙ্গুল থেকে একটু পানি ঝরে পড়ে, একটা ফোঁটা পানি পড়ে, একটা ফোঁটা পানি শুধু আমি তাদেরকে দিয়েছি, আর তারা হয়ে গেছে পৃথিবীর 1 নম্বর ধনী। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলে বান্দা সমস্ত ধনীদের ধনী হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই 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 তোমাকে দেব। এই আল্লাহ তাআলার বান্দা মন কথা হলো, মূলত হলো আমরা যেইভাবে চাইলে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবে, আমার রব আমার প্রতি খুশি হবে, সেইভাবে আমরা চাইতে পারি না। সেই জন্য আমার আল্লাহ আমাদেরকেও দেন নাই। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ কিন্তু তোমাকে ডাকবো। বান্দারে তুমি জানো নি, আমি আল্লাহকে যদি তুমি 10 জন মানুষের সামনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 10,000 মানুষের সামনে তোমার নামটাকে উচ্চারণ করি। এই জন্যে বাবা, আপনি যদি ধনী হতে চান, এই কাজটা কখনো আপনি মিস করবেন না। আপনি যতটুকু পারেন, আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি দান করবেন। দানে কখনো দন কমে না। দান করলে আপনার যে তাৎক্ষণিক যে বিপদ আছে না, মনে করেন আপনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, এমন হতে পারে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে আপনি ইন্তেকাল করতে পারেন, জীবনটা আপনার চলে যাইতে পারে। এই যে আপনি দান সদকা করে ঘর থেকে বের হয়েছেন, এই যে বাজার যাওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনার সাথে আছেন। আমার আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ পাক একজন ফেরেশতা আপনার সাথে পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতা আপনাকে বিশাল বড় বড় দুর্ঘটনা থেকে এই ফেরেশতা আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন।